ফ্যামিলির সবাই জন্য কিনেছি, বাতিজির জন্য কিনেছি, তাই ভাবলাম বাগনি কেন বাদ যাবে। বাগনির জন্য কেনার পরে ভাবলাম বাগনির বাবা কেন বাদ যাবে। বাগনির বাবার জন্য যখন কিনলাম, বাগনির মায়ের জন্য কিনতে পারলাম না, কারণ যে গিফটটা আমি দিয়েছি সেই হিসাবে বাগনির মায়ের, আমার বোনের সেই মাপটা আমার জানা নেই, সেজন্য আমি কিনতে পারি না। তাই আমি লজ্জিত, ইনশাল্লাহ নেক্সট টাইমে দিয়ে দেব। এই কথাগুলি কে বলেছেন যে আমাকে গিফট দিয়েছেন? তাহলে চলেন, ইন্টারেস্টিং এটি ভিডিও শুরু হতে চলেছে। সবাই কেমন আছেন? ভালো আছেন? বিদ্যুৎ নেই, লাইট বন্ধ। এই রুমে থাকা অবস্থায় একটা কুরিয়ারের মেসেজ আসছে, একটা ফোন আসছে, আমার একটা কুরিয়ার আসছে নারায়ণগঞ্জ থেকে। তাহলে আমাকে যেতে হবে। তাহলে চলেন আমি গিয়ে দেখি কে পাঠিয়েছে। আমি এখনো জানি না কে পাঠিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সরাই হলেন আমার সবচেয়ে বেস্ট। আমার জন্য একটা কুরিয়ার আসছে সুন্দরবন থেকে, জানি না কি কুরিয়ার আসছে, কে পাঠিয়েছে, কে হতে পারে আমার সে শুভাকাঙ্ক্ষী, আমার প্রিয়জন। তাহলে বিনোদনটার সঙ্গে থাকেন, দেখেন পুরোটা ভিডিও জুড়ে। আসলে আমি ওনার নাম পরিচয় সবই বলবো, কি পাঠিয়েছেন সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। তাহলে এই যে ভালোবাসার মানুষ হতে পারেন, ভালোবাসার ছোঁয়াছুঁই, সত্যি এই রোজা রেখে যাচ্ছি, আমি এখনো জানি না আমার জন্য কে কুরিয়ার পাঠিয়েছে এবং কি আসছে। কুরিয়ারটা কে দিতে পারে? কে দিতে পারে কুরিয়ারটা আমাকে? আমি তো অলরেডি এসে গেছি সুন্দরবনের আশেপাশে, তবে কে দিতে পারে? আপনারাই বললেন কে দিতে পারে। এইটা হচ্ছে আমাদের সিলেটের জন্য সেলফি ব্রিজ। তো আপনাদেরকে আমি দেখাবো একটু সামনে গিয়ে সেলফি ব্রিজের উপর থেকে সুরমা নদী দেখতে কেমন লাগে। আর ওইদিকে আমি ডাবল মাস্ক লাগিয়ে চলতেছি, সিঙ্গল মাস্ক না। তারপরে আমি ব্রিজ এখন হেঁটে হেঁটে পার হচ্ছি। কেন পার হচ্ছি জানেন? আনন্দ, ভালোবাসা। এই জন্য আমি কুরিয়ার সার্ভিস নিতে যাব। আমার জন্য কে পাঠিয়েছে, কে হতে পারে? মাইরো না। এই যে সুন্দরবনে আইসি, এখন আমি সুন্দরবনেই আছি। আমি আসছি এখন সুন্দরবনে, দেখি এখন কি রিসিভ করা যায়, কি আসছে না আসছে। যাই হোক, আমি আইসি এখন অফিসে, ইনশাল্লাহ মাল পাইছি মনে হয়, এই চলতেছে কাজ। আচ্ছা ঠিক আছে, দিতেছি নাম লিখে এখানে। ওইখানে নাম লিখতে হবে। তো ওইখানে চলে আসছে আমার হাতে, কে পাঠিয়েছেন এইটা আমার নাম্বার, আমি। আর এইটা জানেন সবচাইতে মজার কথা কি? এই সেলফি ব্রিজ হেঁটে পার হওয়ার কারণ হইল, সেলফি ব্রিজ হেঁটে পার হইলে সুন্দরবনের অফিস লামা বাজার। আর আবার ব্রিজ আবার পার হেঁটে যদি পার হয় কি হবে? চলে আসবে আমার বাড়ির সামনে। শুধু মাঝখানে এই সুরমা নদী এবং এই সেলফি ব্রিজ। আর আমি এখন আসি এই সেলফি ব্রিজে। এই দেখেন সন্ধ্যার পরে এই ব্রিজে এত বেশি কাপলস জমা হয়, ওরা এনজয় করে, হালিম খায়, ফুচকা খায়, আরো কত কিছু খায় এখানে এসে। কি না আনন্দ হয় এখানে আসার পর। এই দেখেন, এবং ওইদিকে দেখেন সুরমা নদী শুকাই কি হয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে পুরান ব্রিজ, স্টিলের ব্রিজ, কিন ব্রিজ যেটা, সেটা ওই যে দাঁড়িয়ে আছে দু পায়ের উপরে। মাস্ক লাগাইছি সেফটির জন্য, ভালো থাকার জন্য। তবে অনেক গলা শুকাই গেছে এই ব্রিজটা হাঁটে হেঁটে পার হইতে, আসতে আর যাইতে। তবে অনেক আনন্দ লাগতেছে। গিফট এসেছে। কার জন্য গিফট এসেছে বলবো? হ্যাঁ, এখন বলে দেবো। আমার হাতে গিফট এসে গেছে, আমি গিফটটা পেয়ে গেছি।
ভিউ। কেউ যদি সিলেট আসেন ঘুরাইতে সেলফি ব্রিজে আসবেন, আসলে অনেক এনজয় করতে পারবেন। তাও সন্ধ্যাবেলা কাপলস ব্রিজ এটা হয়ে গেছে, অনেক আনন্দ এনজয়। তবে খারাপ কিছু না, ভালো বসে গল্প করার জায়গা আছে, ফুচকা খাওয়ার জায়গা আছে, চটপটি খাওয়ার জায়গা আছে, অনেক ভালো লাগে, এনজয় করা যায় এখানে আসলে। ওই যে লাল গড়টা দেখতে আছেন, ওইখানের ভিতরে সিলেটে যতগুলা ট্রেন আসা যাওয়া করে এই ইঞ্জিনগুলা এনে এখানে ঘুরানো হয়। এই দেখেন ভিতরে ইঞ্জিন আছে, সবগুলা ট্রেনের ইঞ্জিন এখানে এসে ঘুরানো হয়। এখানে ইঞ্জিন ঘুরানোর জায়গা। এবং ধীরে ধীরে আমি আমার বাড়ির সামনে চলে আসতেছি, বাড়ির কাছেই চলে আসতেছি, চলে যাব। দেখতেছেন দুইটা, ওই দুইটা যখন ট্রেন আসে ওই পট্টি দিয়া, তখন এটা ফালাইয়া গাড়িগুলো আটকায় মানুষের সেফটির জন্য, মানুষের নিরাপত্তার জন্য। এখন আমি ওইদিকে যাব, রেলগেট। এখন এখানে রেলগেট দেখেন কত মানুষ, ওইটা রেলগেট বলে ওই জায়গার নাম। এবং সামনে গেলে পুরান স্টেশন যেটা আগে আছিল, এই তো সামনে গেলেই পুরান স্টেশন। দেখেন প্রচুর গরম, মাথা ঘামতেছে এবং অনেক কষ্ট হইতে আছে, প্রচুর গরম। দেখেন মাথার অবস্থা পানি পড়তেছে, দেখেন এই গরমে। তবে গিফট হাতে আছে, এটাই খুশি। এখান থেকে বাড়িতে চলে যাবো, এই তো চলে আসছে রেলগেট আমাদের স্থানীয়। এইটা যে জায়গাতে এসে গেলে বড় হয়েছি, ওই জায়গায় এই স্থান আমাদের নাবি যেটা বলতো এই রেলগেটই, বুঝতে পারছেন? আসেন রেলগেট একটু দেখাই যায়, এই দেখেন কত সুন্দর। দেখেন আমার গায়ের গঞ্জিটা ভিজে একদম, গলাটা কিভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, এত গরম। আর এই রমজানে আজ আমি এত বেশি জার্নিং করছি, এত বেশি কষ্ট করছি এই রোদে। তবে কষ্টটা সত্যি, কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে, পানির পিপাসা মিটে গেছে। মনে হচ্ছে যে ইফতারের আগে আমার পানির পিপাসা মিটে গেছে, কারণ যে নাম থেকে এই গিফটটা পাইছি আমি সত্যি অবাক। আর একটা কথা বলতে চাচ্ছি, এসব ধন সম্পদের প্রয়োজন নয়, যে ধন সম্পদ মরার পরে কিছু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তো কিছু কিছু কথা আছে, কিছু স্মৃতি আছে মরার পর সঙ্গেও নিয়ে যাওয়া যায়, যেটা ভালোবাসা এবং মানবতা এবং প্রেম, মহত্ব, এগুলাই মরার পর সঙ্গে নিয়ে যাওয়া যায়। তো এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, তাই শাটারিংয়ের কাজ চলতেছে, ঢালাই হবে, এতটুকুই। আর আমি তো আমার মতোই গরিবের ছেলে, ঢালাই দিয়ে কবে যে বাল্টি বানাবো, আর এই স্বপ্ন আমার কবে যে পুরা হবে নিজেই জানি না। তবে হ্যাঁ, বাবার দেয়া চালের ঘরে আসি, কতই না ভালো লাগে, কতই আনন্দ লাগে। আর ওইখানে ক্ষেত, সব কিছু, বাহ মাশাল্লাহ। তো মরার পরে ভালোবাসা যাবে সঙ্গে, দোয়া যাবে, প্রেম যাবে, মানবতা যাবে, ভালো কাজ যাবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এসি কিছুই যাবে না। তো এটাই যাবে। আব্বা আব্বা আমি গোসল করে নিয়েছি, এসে প্যাকিং খুলি নাই, এখন প্যাকিং করবো আমার মেয়েকে নিয়ে, দেখি প্যাকিং এর ভিতরে কি আছে। তাই না বাবা? বাবা বাইরে গেছিলাম তোমার রাইকিয়া, এসে আগে ফ্রেশ হইলাম এবং সবাইকে বলতেছি যারা বাইরে যাবেন বাসায় এসে ফ্রেশ হবেন, গোসল করবেন, তারপরে বাচ্চাদেরকে খুলে নেবেন, ফ্যামিলি সবার সঙ্গে মিলামিশা করবেন। এটা ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো, আপনার জন্য ভালো। খুলো খুলো খুলো, টান দো দেখি ভিতরে কি আছে। গো আল্লাহ আল্লাহ হাবিবি, কি হতে পারে ভিতরে?
বাহ 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 বাহ, কি বাইর হইতেছে, কার্টুনের ভিতরে কার্টুন বাইর হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি কার্টুন? এই খুললো 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 খুললো, গিফট কি হতে পারে? বাটা, বাটা কোম্পানির একটা জুতা দেখতে আসি। তারপরে ওই কার্টুনও কি, দেখো 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 দেখো, গিফট কি হতে পারে? এটা এটা কি দা? ওল্লা, দেখি দেখি পড়ো না, আমি পড়তাম। কি দেখি 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 কি লেখা আছে? তাহলে চিঠিটি আমি পড়ে শোনাই আপনাদেরকে। শিষ্য মন তো চায় সব কিছু উজাড় করে দিই, কিন্তু স্বাদ এবং সাধ্যের আপেক্ষিকতার কাছে আমি বন্দী। সভ্য সমাজের সবচেয়ে বড় অভিশাপই হচ্ছে যা করতে ইচ্ছা করে তা করা যায় না। আপনাদের জন্য অনেক কিছুই করার ছিল, তার তুলনায় কিছুই করতে পারলাম না। আপনার জন্য ছোট্ট একটা ঈদ উপহার, এটি উস্তাদ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি উস্তাদ। আলহামদুলিল্লাহ, এই উপহারটি আমার জন্য অনেক কিছু। ওই কার্টুনের ভিতরে কি আছে দেখি তো। খুলো 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 খুলো। ওইটা, এটা একটা বাটা ব্যাগ দেখতেছি। বাটা ব্যাগের কি, ওল্লাহ, এত সুইট জুতা দেখতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জুতা। বাপ রে বাপ, পুরা গর্বিত উস্তাদ এই জুতাটা দেখে। বাহ, আসলে খুবই সুন্দর জাঁকজমক একটা জুতা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর। বাইর করে সরাও। আরেকটা চিঠি মিলছে, সেই চিঠিটা কি হতে পারে? এই চিঠিটা আমার মেয়ের জন্য। সাবেরা মামুনি, তোমার জন্য অনেক আদর, ভালোবাসা এবং দোয়া। এটা তোমার প্রথম ঈদ, তাই তোমার এই প্রথম ঈদে মামার পক্ষ থেকে ছোট্ট একটি ঈদ উপহার। ঈদি মিষ্টি মামা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। অনেক অনেক আনন্দিত হয়েছি এবং আমার মেয়ে সহ এবং রব্বুল আলামিনই জানেন কতটুকু খুশি হয়েছি আমরা। যা কিছু পাঠাইছেন আলহামদুলিল্লাহ, আমি ধন্য এবং আমি এখন কি বলবো, কান্না করবো না হাসবো, কিছু বুঝে উঠতে পারতেছি না। যে গিফট পাঠাইছেন আমি ধন্য, আমি গর্বিত। আপনাকে উস্তাদ বানাইছিলাম, আত্মার সম্পর্ক এটাই হচ্ছে সবচেয়ে বড়, তাই না বাবা? বাবা, এবং এইটাই আমার সবচেয়ে জীবনের সবচাইতে একটি বেশি পাওয়া কি, আমার লাইফের সর্বপ্রথম কেউ আমাকে ঈদ উপহার পাঠিয়েছে। এই আমার জন্মের পর থেকে এতটুকু বয়স পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার জন্য এইভাবে গিফট কেউ কখনো পাঠায়নি। সেটা রোজা রেখে আসলে কান্নায় মন একদম কেমন জানি হয়ে যাচ্ছে। অনেক ভালো লাগছে উস্তাদ, খুবই খুবই আনন্দিত হইলাম। সত্যি আমরা বাপ মেয়ে, তাই না? এই হচ্ছে আমার প্রিয় উস্তাদের দেয়া ঈদ উপহার। ঈদের জন্য আমরা বাপ মেয়েকে আমার উস্তাদ গিফট পাঠিয়েছেন 2 জোড়া জুতা। এই জুতাগুলি পেয়েছি, অনেক খুশি হয়েছি। লাভ ইউ উস্তাদ, বেঁচে থাকো হাজার বছর, এই দোয়া করি। ভিউয়ার্স, আমার এই গিফট কে পাঠিয়েছে জানেন? আপনার আমার চিনামুখ, সবারই চিনামুখ। ওনার একটি কথা আছে, ওনার একটি ডায়লগ আছে, ওনার সবসময় ভিডিওতে দিয়ে থাকেন। রফিক আমার নাম, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করাই আমার কাম, তাকে আমি নারায়ণগঞ্জ ঘুরি ফিরি গ্রামগঞ্জ। তাহলে সেই আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমার রফিক দা এক্সপ্লোরার অনার, আমার রফিক ভাই আমার প্রিয় উস্তাদ আমার জন্য গিফট পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন সেটা নিশ্চয়ই দেখেছেন। তাহলে ভালো থাকেন, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।